সৌদি আরবে লেবার শ্রমিক ভিসায় যাওয়ার সিদ্ধান্ত একটি বড় পদক্ষেপ। সেখানে পৌঁছানোর পর যেন কোনো আইনি বা কাজের সমস্যায় পড়তে না হয়, সেজন্য কিছু জরুরি বিষয় আগে থেকেই জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় তথ্যগুলো হল: ১. ভিসা এবং নিয়োগকর্তা কফিল যাচাইকরণ। আসল ভিসা নিশ্চিত করুন। কোনো দালালের মাধ্যমে ভিসা নিলে সেটি আসল কিনা তা সৌদি দূতাবাসের অনুমোদিত এজেন্সি বা অনলাইন পোর্টাল ইনজাজ খাইওয়া এর মাধ্যমে যাচাই করে নিন। কফিল বা কোম্পানির তথ্য। আপনি কোনো কফিলের নিয়োগকর্তা অধীনে বা কোনো কোম্পানিতে যাচ্ছেন, তার সুনাম কেমন তা পূর্বে সেখানে অবস্থানরত পরিচিত কারো মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করুন। ২. চুক্তিপত্র কন্ট্রাক্ট পেপার ভালোভাবে পড়া। ভাষাগত স্পষ্টতা। চুক্তিপত্র অবশ্যই আপনার বোঝে আসে এমন ভাষায়, বাংলা বা ইংরেজি হতে হবে। মূল বিষয়গুলো দেখে নিন। চুক্তিপত্রে আপনার বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম সুবিধা, থাকার জায়গা, খাবার খরচ, চিকিৎসা ভাতা এবং বাৎসরিক ছুটির বিষয়গুলো স্পষ্ট করে লেখা আছে কি না তা মিলিয়ে নিন। অনলাইন চুক্তি। সৌদি আরবে এখন খাইওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল চুক্তিপত্র স্বাক্ষর করতে হয়। কাগজের চুক্তির সাথে এটার মিল থাকা জরুরি। ৩. আকামা এচএমা বা রেসিডেন্স পারমিট। প্রধান পরিচয়পত্র। সৌদি আরবে পৌঁছানোর পর আপনার কফিল বা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আকামা কাজের ও থাকার অনুমতিপত্র তৈরি করে দিতে বাধ্য। আকামা ছাড়া চলাচল বিপজ্জনক। আকামা না হওয়া পর্যন্ত বা আকামার মেয়াদ শেষ হয়ে গেলে সেটি নবায়ন না করা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করা সম্পূর্ণ বেআইনি। এতে জেল বা জরিমানা হতে পারে। ৪. মেডিকেল এবং ইন্স্যুরেন্স। গ্যামকা মেডিকেল। দেশ থেকে যাওয়ার আগে অনুমোদিত কেন্দ্র থেকে মেডিকেল টেস্ট করিয়ে সম্পূর্ণ ফিট সার্টিফিকেট নিতে হবে। হেলথ ইন্স্যুরেন্স। সৌদি আরবে কাজের জন্য হেলথ ইন্স্যুরেন্স বা চিকিৎসা বীমা থাকা বাধ্যতামূলক। চুক্তিতে এটি কোম্পানির দায়িত্ব কি না তা নিশ্চিত হন। ৫. হিরব সম্পর্কে সতর্কতা। হুরুব কি? যদি কোনো কর্মী কফিলের অনুমতি ছাড়া কর্মস্থল থেকে পালিয়ে যায় বা অনুপস্থিত থাকে, তবে কফিল তার নামে হুরুব পলাতক রিপোর্ট করতে পারে। পরিণতি: হুরুব প্রাপ্ত ব্যক্তি সৌদি আরবে অবৈধ হয়ে যান। পুলিশে ধরা পড়লে জেল, জরিমানা এবং আজীবনের জন্য সৌদি আরব নিষিদ্ধ ডেপোর্টেশন হতে হয়। তাই কফিলের সাথে কোনো সমস্যা হলে পালিয়ে না গিয়ে আইনি উপায় খুঁজুন। ৬. জরুরি কিছু সাধারণ পরামর্শ। ভাষাগত প্রস্তুতি। যাওয়ার আগে দৈনন্দিন প্রয়োজনীয় কিছু আরবি শব্দ ও বাক্য শিখে নেওয়া ভালো। এতে কাজের জায়গায় যোগাযোগ সহজ হবে। টাকা লেনদেন। বেতন পাওয়ার পর হুন্ডি বা অবৈধ উপায়ে দেশে টাকা পাঠাবেন না। সবসময় ব্যাংকিং চ্যানেল বা অফিসিয়াল অ্যাপ যেমন সেফিপেই ও পেই ব্যবহার করুন। আইনকানুন মেনে চলা। সৌদি আরবের ধর্মীয় ও সামাজিক আইন অত্যন্ত কঠোর। সোশ্যাল মিডিয়ায় কোনো বিতর্কিত পোস্ট দেওয়া, ছবি তোলা বা আইনবিরোধী কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকুন। জরুরি নোট: সৌদি আরবে যে কোনো আইনি সমস্যা, বেতন না পাওয়া বা নির্যাতনের শিকার হলে সরাসরি বাংলাদেশ দূতাবাস, রিয়াদ বা বাংলাদেশ কনসুলেট, জেদ্দা এর লেবার উইংয়ে যোগাযোগ করুন। দালালের কথায় প্রলুব্ধ না হয়ে সবসময় সরকারি নিয়ম মেনে চলুন। সৌদি আরব সম্পর্কে আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।